আগামী 7ই জানুয়ারি মালদায় আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মালদায় এসে 8ই জানুয়ারি মালদার পরিযায়ী শ্রমিকদের নিয়ে জনসভা করবেন পুরাতন মালদার জলঙ্গা ফুটবল মাঠে। তাই সেই জনসভার প্রস্তুতি বিষয়ক আলোচনা করতে সোমবার বৈঠক করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূল সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। তাদের নিয়ে বৈঠক করার পর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি বিষয়ে কি জানালেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, শুনুন তার মুখ থেকেই। আগামী 7 তারিখে উনি রায়গঞ্জ থেকে চলে আসবেন আমাদের মালদাতে। গোল্ডেন পার্কে থাকার কথা চলছে। গোল্ডেন পার্কের পাশে একটা আমাদের মাঠ আছে, ফুটবল মাঠ জলঙ্গাতে। সেখানে ওনার সভা হবে মাইগ্রেন্ট লেবারদের নিয়ে, পরিযায়ী শ্রমিককে সাথে করে নিয়ে উনি সভাটা করবেন। এবং সেখানে পরিযায়ী শ্রমিকের কথাগুলো শুনবেন, যাদেরকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল, যাদেরকে টর্চার করা হয়েছিল, যাদেরকে লাগাতার ভাবে যাদের বাড়িঘর ঝুপড়ি ছিল তাকে ভেঙে দেওয়া হয়েছিল, সে সমস্ত পরিযায়ী শ্রমিকের কথাও শুনবেন এবং পরিযায়ী শ্রমিকের মূলত সেই সভাটা অনুষ্ঠিত হবে। এসআইআর আবহে আগামী 7ই জানুয়ারি মালদায় আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মালদায় এসে আগামী 8ই জানুয়ারি সভা করবেন পুরাতন মালদার নারায়ণপুর জলঙ্গা মাঠে। তাই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সভাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। সোমবার সেই প্রস্তুতি পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত দিক খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সহ জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রস্তুতি পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্বেও। জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখে সভার উদ্যোক্তাদের প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ দেন। পাশাপাশি সভার কাজকর্ম ও প্রস্তুতি সংক্রান্ত নানান বিষয় ঘুরে দেখেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সভার প্রস্তুতি ঘুরে দেখার পর জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগামী 8ই জানুয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জলঙ্গা মাঠে সভা করবেন। সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য তারা মুখিয়ে রয়েছেন। ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, সাংসদ এবং ছাত্র যুব আইকন অভিষেক ব্যানার্জি আগামী 8 তারিখে এই জলঙ্গার যে মাঠ, এখানে তিনি আসবেন। তিনি এখানেই পাশে থেকে এই মাঠে এসে মিটিং করে তারপরে তিনি এখানে যাবেন। তার আসার সমস্ত অ্যারেঞ্জমেন্ট, সমস্ত যারা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস এভরিথিং, যেরকম সরকারি আধিকারিক যারা আছেন তারা যেরকম দেখতে এসছেন, দলীয়ভাবে আমাদের সমস্ত নেতৃত্ব, আমাদের ইংলিশ বাজার মালদা পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের এই মঙ্গলবাড়ি প্রধান থেকে শুরু করে আমাদের শ্যাম মণ্ডল, সমস্ত লিডারশিপরা আছে, তারা সবাই মিলে একসাথে থেকে টিমওয়ার্ক করে আমাদের এই কাজটা যাতে সাকসেসফুলি মিটিংটা রান হয়। পাশাপাশি আমাদের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, তিনিও সরকার মিটিং ডেকেছেন বিনয় সরকার অতিথি আবাসে। সমস্ত ব্লক প্রেসিডেন্টদেরকে নিয়ে, জেলার সমস্ত উইংসকে নিয়ে মিটিং ডেকেছেন। সকলে মিলে মালদা জেলার টিম মালদা এই মিটিংটাকে সাকসেসফুল করবার জন্য, তার সাথে মাইগ্রেন্ট লেবার্সরা কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, এন্টায়ার অ্যারেঞ্জমেন্টসটাকে খুব সিস্টেমেটিক্যালি করা হচ্ছে, যাতে মিটিংটা কালারফুল হয়, সিস্টেমেটিক হয়। এবং অভিষেক ব্যানার্জি কী বার্তা দেবেন সেটা শোনার জন্য মাননীয় সাংসদ, আপনারা দেখেছেন যে এনআরসির যে দামামা বাজিয়ে দিয়ে সাম্প্রদায়িক দল বিজেপি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছেন, তার বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে লড়াই করছেন। এই বাংলায় কোনো ধরনের নৈরাজ্য যদি কেউ চালাতে চায়, কোনোভাবে যদি এনআরসির নামে আতঙ্ক করে দিয়ে এখানকার ভোট হরণ করতে চায়, সেই তার বিরুদ্ধে আমাদের বার্তা থাকবে।